তুমি জানো তুমি কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো? আমি বঙ্গ রাজ্যে মোরাদ উজিরের ছেলে মোবারকে হল। আমি চাইনি করে চেয়েছে রূপের অহংকার একই রহমাই ভেঙে ধ্বংস করে দিতে পারে। অবশ্য অবশ্য এটা করতে চাই না। আর কেন করতে চাই না সেটা তুমি ভালোভাবে জানাবে। কন্যা উজিরের পুত্র কেন রাজা বাহাদুরের পরিচয় দেয় এই মেয়েদের মহত্বকে প্রাণে ফেলে দিতে পারবে না। এই জোসনাকে লাগামে দিয়ে কথা বলো। তুমি জানো এই রাজ্যের কোন নারী এই মোবারকের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস পর্যন্ত পায়নি। আর সামনে তুমি কিন্তু আমাকে অনেক অপমান করেছো। আর এই অপমানের শাস্তি কতটাই ভয়ঙ্কর হতে পারে সেটা আমি তোমাকে ভালোভাবে বুঝিয়ে দেবো। কাছে এসো সুন্দর, বলছি সুন্দরী। তোর যে বিষাক্ত দাঁত দিয়ে তুই আমার হাতে কামড় মেরেছিস, তোর সেই বিষাক্ত দাঁত আমি একটা 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 করে আজ উপড়ে নেব। আজ তোকে আমি বুঝিয়ে দেবো মৃত্যু জানোয়ারের রূপ কত ভয়ানক ভয়ঙ্কর হতে পারে। আমি রাজার ছেলে হই আর উজিরের ছেলে হই জীবন করেছিস। বহুদিন বহু রাত থেকে পাওয়ার জন্য আমি পাগল হয়ে গেছি। আমার চোখের ঘুম তুই হারাম করে দিয়েছে সুন্দরী। তোর গায়ে আমি হাত দিয়েছি রে কোথায়? তোর গায়ে আমি পা দিয়েছিলাম। কোথায় পালিয়ে যাবো সুন্দরী? আজ পর্যন্ত আমার হাত থেকে এই রাজ্যের কোনো নারী বাঁচতে পারেনি। আমি বেঈমান, আমি বিশ্বাসঘাতক, আমি ভিলেন। তোর নাতি দেখে যখন আমার এই নজর পড়েছে ওকে যে আমি চাই, তাই আমার এই কর্মযজ্ঞ যে বাধা হয়ে দাঁড়াবে সেই বেঈমান বিশ্বাসঘাতক আমি কখনোই ক্ষমা করব না। আর তুইও মনে রাখিস তখন না বিষাক্ত সাপের লেগে যখন তুই পা দিয়েছিস সেবন তোকে আমি একদিন মারবই।